আজকে সারা দক্ষিণ দিনাজপুর খুঁজে একটা দারুল হাদিস মাদ্রাসা আজ পর্যন্ত তৈরি হলো না। সারা দক্ষিণ দিনাজপুর খুঁজে একটা দারুল হাদিস মাদ্রাসা করতে পারলো না, যেখানে সহিহ বুখারী পড়া হবে, সহিহ মুসলিম পড়া হবে, আবু দাউদ পড়া হবে, তিরমিজি পড়া হবে, নাসাই ইবনে মাজাহ পড়া হবে। এরকম একটা মাদ্রাসা তৈরি হলো না। কারণ প্রত্যেক বাড়িতে দেখেন, আমরা মনে করি এই মাদ্রাসা শিক্ষা হলো ফকিরি শিক্ষা। বলছে কি পড়াবো রে, আজকে মাদ্রাসা লেখাপড়া করলে কালেকশন করে খাওয়া হবি। কি কয়? কালেকশন করে খাওয়া হবি, মাদ্রাসা লেখাপড়া করা যাবি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। ভাইরা আমার শুনেন, হাদিসটা খুব মাশহুর হাদিস, শুনে নেন। আল্লাহ রাসূল বলছেন, ইজা 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 হামজাজির ইজাল আলিফ জাওয়া ইজা, যখন মাতাল ইনসান, যখন মানুষ তোমরা মরে যাবে, ইনকাতা আনহু আমালুহু, তোমাদের সমস্ত কিছু আমল বন্ধ হয়ে যাবে। যাবে না বাবা? যাবে না? মানুষ মরলে নামাজ পড়তে পারে বাবা, রোজা করতে পারে না, হজ, দান খয়রাত, সাদাকা, ভালো কাজ, মানুষকে দিনের প্রতি আহ্বান কিছু করতে পারে বাবা? করতে পারে নাকি? বলেন বলেন, পারে না। আল্লাহ রাসূল বলছেন, যখন মানুষ তোমরা মরে যাবে, ইনকাতা আনহু আমালুহু, তোমাদের সমস্ত কিছু আমল বন্ধ হয়ে যাবে। মানুষরে ইল্লা মিন সালাসা, হে মানুষ মরে যাওয়ার পরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যদি তোমার তিনটা কাজ তুমি করে যেতে পারো, সালাসা মানে তিনটা জিনিস তোমরা যদি পৃথিবীতে করে যেতে পারো, হে মানুষ তুমি শুনে নাও, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যতদিন পর্যন্ত দুনিয়াখানাকে ধ্বংস করবে না, যতদিন পর্যন্ত আখিরাত হবে না, যতদিন পর্যন্ত কিয়ামত হবে না, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন, ওরে আমার উম্মতেরা শুনে নাও, তুমি মরে যাওয়ার পরে ও মানুষ শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ নেকি পৌঁছাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ও ভাইরা আমার, বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, ইল্লা মিন সালাসাতিনের মধ্যে ইল্লা মিন সাদাকা, প্রথম নাম্বার তোমরা একটা সাদাকা করো। ভাইরে আমার, এই সাদাকার কথা বলতে গিয়ে এখানে অনেকগুলো কথা আপনাদের চলে আসবে। ভাইরা আমার, সাদাকা কাকে বলা হয়? ভাইরা আমার, আল্লাহ রাসূল যেরকম একটা সাদকার কথা বলছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা সাদাকা করো। কি সাদাকা করো? মাদ্রাসা বানিয়ে দাও, মক্তব বানিয়ে দাও, ভালো মানুষকে ভালো কিছু দান করো, ইয়াতিম গরিবকে দান করে দাও, মসজিদ বানিয়ে দাও। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ পৃথিবীর আমার উম্মতেরা শুনে নাও, তোমরা শুনে নাও, পৃথিবীতে কেউ যদি মসজিদ এবং মাদ্রাসাকে বানিয়ে দেয়, আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই পৃথিবীর মানুষ, আল্লাহর ঘর মসজিদ এবং মাদ্রাসা যারা তোমরা বানিয়ে দেবে, এই মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর ঘর মাদ্রাসা এবং মসজিদ যারা বানিয়ে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বাইতান, তার জন্য বাইতুন মানে ঘর। ভাইরা আমার, বাইতান আল্লাহ রাসূল বলছেন তার জন্য আল্লাহ একটা ঘর বানিয়ে দেয়। কোথায় বানিয়ে দেয়? দুনিয়াতে না ভাই, দুনিয়াতে না। কোথায়? বালুরঘাট শহরে না ভাই, না। কোথায়? কলকাতা শহরে না রে ভাই, না। আপনার গ্রামে না রে ভাই, না। কোন জায়গাতে নয়। আল্লাহ রাসূল বলছেন ফিল জান্নাহ। এই মানুষ শুনে নাও, পৃথিবীতে যদি একটা আল্লাহর ঘর মসজিদ এবং মাদ্রাসা তোমরা যদি তৈরি করে দাও, হে মানুষ শুনে নাও, বাইতান তোমার জন্য আল্লাহ একটা ঘর বানিয়ে দেবে ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আমার আল্লাহ তোমার জন্য মাশহুর একটা ঘর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এ মা বোনেরা, ভাইরা, আল্লাহর পিয়ারা বান্দারা, শুনে নেন, আজকে পৃথিবীতে যদি আল্লাহর ঘরে দান করা হয়, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে রাখবে। ও ভাই, আপনাকে গোটা ঘরটাকে বানিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল এটা বুঝাচ্ছেন, বলছেন না, তোমাকে গোটা ঘর বানিয়ে দিতে হবে না। এই মাদ্রাসার মধ্যে যদি একটা ইট তোমার দান থাকে রে ভাই, এই মাদ্রাসাতে যদি
যদি একটা ইট তোমার থাকে, একটা বস্তা সিমেন্ট যদি থাকে, একটা ইট যদি তোমার থাকে, 10টা টাকা যদি তোমার থাকে, তো এই মাদ্রাসাতে যদি একটা টিউবওয়েল তোমার থেকে যায়, এই মাদ্রাসাতে তোমার যদি 100টা টাকা থেকে যায়, আর এই টাকাটা যদি একটা বেতন দেওয়া হয়, একটা শিক্ষকের বেতন দেওয়া হয়, ওই শিক্ষকটা একটা বাচ্চাদেরকে পড়াবে। আর আল্লাহ রাসূল বলছেন সাদাকাতিন জারিয়া, জারিয়া হিসাবে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই 10টা টাকার কারণে ওই মাদ্রাসার বাচ্চারা, মহিলারা, ছেলেরা, মেয়েরা যখন পড়বে, আলিফ শব্দটা পড়বে ভাই, আলিফ, আল্লাহর কোরআনের প্রথম বলবেন আলিফ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে বান্দারে তুমি সাদকায়ে জারিয়া হিসাবে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই 10 টাকা দান করার কারণে আমার আল্লাহ ওই বাচ্চাটাকে আলিফ পড়ার কারণে যদি বাচ্চাটা ৭০ নেকি পায়, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে 10 টাকা দান করার কারণে আমার আল্লাহ আপনাকে 10টা নেকি দিয়ে দিবে বা ৭০টা নেকি দিবে। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এ ভাইরা আমার, বন্ধু আমার, সাদাকা কাকে বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, শুনে নাও, পৃথিবীতে তোমরা সাদাকা করো, আর সাদাকা তো তারাদ্দুল বালা। হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে আমি কি করি? মুসিবত দেই, তোমাদেরকে আমি অসুস্থ করে দেই, আমি আল্লাহ তোমাদের বাড়িতে বালা দেই। এ মানুষের শুনে না, তুমি কি বুঝতে পারো না? আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সাদাকার কথা বলছি, তুমি সাদাকা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলছেন তারাদ্দুল বালা, তোমার বালা কি আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করে দেবে। এ ভাইরা আমার, বন্ধু আমার, আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই ভাইরা, খুব মশহুর হাদিসটা লাস্টের দিকে আমি আপনাদের বুঝিয়ে দেব। ভাই আমার, ইসলাম কত সহজ, কিন্তু ইসলামকে আমরা কোথায় মানি না। আমি এই জিনিসটা হাদিসটা দ্বারা তো আপনাকে বোঝাবো। এ ভাই, আল্লাহ রাসূলের ঘর, নবীর ঘর, এই নবীর ঘরের জন্য আজকে মাহফিল করা হয়েছে, জালসা করা হয়েছে। এ ভাই আমার, আমি আপনাদের কাছে বলবো, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, অন্য হাদিসের মধ্যে বলছেন আস সাদাকাতু বুরহান। এ মানুষ শুনে নাও, পৃথিবীতে তোমরা দান করো, সাদাকা করো, তোমরা দান করো, এ দানটা তোমাদের কি হবে জানো? কাল কিয়ামতের দিনে যখন তোমাকে তোলা হবে, যখন কোটি কোটি মানুষ থাকবে, এ মানুষের শুনে নাও, মানুষ বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, নিজের আমার আত্মার কি হবে, আমার নাফসের কি হবে? মানুষ ত্রাহি ত্রাহি করবে, মানুষের মাথার উপরে সূর্যখানা চলে আসবে। ভাইরা আমার, হাদিসের মধ্যে এসেছে মানুষের মাথার উপরে সূর্যখানা আসবে, এমন গরম হবে, এমন গরম হবে, মানুষের মাথার মগজগুলো গলে গলে নাক এবং কান এবং মুখ দিয়ে বয়ে বয়ে পড়বে। সেই সময় আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ও আমার উম্মাহ, ও আমার বান্দারা শুনে নাও, তোমরা পৃথিবীতে যে দান করেছিলে রে, তোমরা পৃথিবীতে দান করার কারণে, ও আমার বান্দারা শুনে নাও, আর সাদাকাতু বুরহান, দান হলো দলিল। এই যে পৃথিবীতে তোমরা দান করবে, সাদাকা করবে, ইয়ার জন্য আমি আল্লাহ তোমাকে কাল কিয়ামতের দিনে একটা দলিল তোমার হাতে দিয়ে দেব। ওই বিপদের সময় আমি আল্লাহ তোমার হাতের মধ্যে একটা দলিল দিয়ে দেব, সার্টিফিকেট দিয়ে দেব। আর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে হুকুম করব, ফেরেশতারা যাও যাও যাও, আমার যে বান্দারা দান করেছে, সাদাকা করেছে, এই যে দেখো তাদের মাথার মধ্যে একটা নূরের তাজের পাগড়ি পরানো আছে, তাদেরকে দানকারী হিসেবে তাদেরকে তুমি ডেকে নাও, আর তার হাতে সার্টিফিকেটটা দিয়ে দাও, আর আমি আল্লাহ আমার জান্নাতের দিকে তাদেরকে পাঠাইয়া দাও। বলুন সুবহানাল্লাহ। এবার যান, এই মাদ্রাসার জন্য আল্লাহ রাস্তায় সাদাকা হিসাবে, দান হিসাবে, সাদকা হিসাবে আপনাদের অনেক মা মারা গিয়েছে, অনেকেরই বাবা মারা গিয়েছে। আহা, যে মা আপনাকে 10 মাস 10 দিন ধরে গর্ভে রাখলো, সে মা আজ অন্ধকার কবরে চলে গেল, সে মা মাটির সাথে মিশিয়ে গেল। যে বাবা আপনাকে জমি দিল, জায়গা দিল, বাড়ি দিল, গাড়ি দিল, আপনাকে বিয়ে শাদীর ব্যবস্থা করে দিল, এখানে পড়াশোনা হবে না বালুরঘাটে পড়াচ্ছে, এখানে হলো না কলকাতা, আপনাকে ব্যাঙ্গালোর ভেলোরে লেখাপড়া করে আপনাকে ডাক্তার, মাস্টার, হাফিজ, কারি, মৌলানা, আপনাকে একটা বড় ব্যবসায়ী করেছে, সে বাবা মা আজকে কবরে শুয়ে আছে। আজকে বাবা মায়ের জন্য, আজকে আল্লাহ রসুলের ঘরের জন্য, আজকে আল্লাহ রাস্তায় একটা আল্লাহর পিয়ারা বান্দা সর্বপ্রথম 10,000 টাকা এই পশ্চিম দিকে একটা মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ। আমি বলে গেলাম, সেক্রেটারি সাহেবের সাথে কথা হয়েছে, এই মাদ্রাসা আবাসিক মাদ্রাসা হবে, বাচ্চারা এখানেই থাকবে, এখানেই খাবে, এখানেই থাকবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসা তৈরি করার জন্য আল্লাহ রাস্তায় কোন এমন আল্লাহর পিয়ারা বান্দা আছেন, সাদাকা হিসাবে আল্লাহ রাসূল বলেন আস সাদাকাতু তারাদ্দুল বালা, তার বালাকে আল্লাহ দূর করে দেবে। 10,000 টাকা নবীর ঘরের জন্য দেবেন। কোন এমন আল্লাহর পিয়ারা বান্দা আছেন?
তার জন্য এখানেও দোয়া করব, আগামী কালকে জালসা আছে ওখানে দোয়া করব, যেখানে যাবে দোয়া করব। আসেন তো বাবা, আপনার মৃত বাবা মায়ের জন্য কোন বাবা আছেন? 1 মিনিট আমি দেখবো 10,000 টাকা। আপনি যদি বলেন মৌলভী সাহেব আজকে 10,000 টাকা তো পকেটে করে নিয়ে আসেনি, আপনার কাছে 1 টাকা আছে, আপনি 1 টাকা দেন আর বলে যান যে মৌলভী সাহেব আমার বাবা মা আমাকে অনেক জমি দিয়েছে, আমাকে 10 বিঘে জমি দিয়েছে, 5 লক্ষ টাকা যদি বিঘা হয় 50 লক্ষ টাকা 10 বিঘা জমির দাম, তার জন্য আমি আমার বাবার নামে মায়ের নামে 10,000 টাকা দিলে আমার কোনো ক্ষতি হবে না, আমি দিলাম 10,000 টাকা লাভবাহিক ধ্বনি দিয়ে। একটা আল্লাহর কোন পেয়ারা বান্দা আছে আসেন তো, তার জন্য দোয়া করব। আমার বাইরের দিকে আমি আগিয়ে যাব, বেশিক্ষণ সময় আমি নেব না। এ বাবা, একটা আল্লাহর কোন পেয়ারা বান্দা, কোন আল্লাহর পেয়ারা বান্দা 10,000 টাকা বিল্ডিং পার পিস। আল্লাহ রসুল বলছেন যে আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা যারা বানিয়ে দেয়, আল্লাহ রসুল বলছেন তাদের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেওয়া হয়। কোন ডাক্তার, কোন মাস্টার, কোন হাফেজ, কোন কারি, কোন মাওলানা, কোন কৃষক, কোন ব্যবসায়ী, কোন চাকরিজীবী, কোন আল্লাহর বান্দা আপনি 1 বছর ধরে শোধ করবেন, 1 বছর আপনাকে টাইম দেন, যা পকেটে আছে ওটাই দিবেন, বাকি লিখে যাবেন। কোন আল্লাহর বান্দা নেই? সভাপতি সাহেবরা কোথায় গিয়েছেন? সভাপতি সাহেবরা কোথায় গিয়েছেন? ওনাদেরকে ডাক দেন এখানে। সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, ওনাদেরকে আজকে ডাক দেন এখানে। ইনশাআল্লাহ আমি যখন এখানে এসেছি তাহলে ওনাদেরকে ডাক দেন, ওনাদের সাথে আমি ইনশাআল্লাহ আজকে মুসাফা করব। ডাক দেন ওনাদেরকে। এই আল্লাহর পেয়ারা বান্দারা, আপনাদের মধ্যে থেকে একটা কোন আল্লাহর পেয়ারা বান্দানা 10,000 টাকা দেওয়ার মতো? বাবা বেশি হয়ে যাবে বাবা, 10,000 টাকা দান করলে কত টাকা, কত টাকা আপনার চলে যাবে কোথায়? একদিন তোমার নাম মসজিদ হবে এলান, একদিন তোমার নাম মসজিদ হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদ হবে এলান, একদিন তোমার নাম মসজিদ হবে এলান। থাকবেন বাবা, একদিন আপনার নাম ডাক হবে। আমাদের গ্রামের অমুক ব্যক্তি মারা গিয়েছে, সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার কাফন দাফনের ব্যবস্থা আজকে 4টার দিকে হবে। আল্লাহর বান্দারা যারা কাফন দাফনের ব্যবস্থা করার জন্য ইচ্ছুক, আপনারা অমুক জায়গায় যারা যায় শরীক হওয়ার জন্য অমুক টাইমে পৌঁছে যাবেন। ভাইরে আমার, বন্ধু আমার, দুনিয়ার বাড়ি গাড়ি জমি জায়গা, কত ছেলে মেয়ে, কত সম্পদ, যত কিছু আছে সব পড়ে থাকবে বাবা, আপনার সঙ্গে যাবে না, আপনার সঙ্গে কিছুই যাবে না, যাবে না বাড়ি, যাবে না গাড়ি, আপনাকে ঘর থেকে বের করে দেওয়া হবে, আপনাকে আর পৃথিবীতে রাখা হবে না, আপনাকে শেষ গোসল দেওয়া হবে, আপনাকে বাড়ির মধ্যে থেকে বের করে দেওয়া হবে। যদি বিশাল যদি পানি হতে ধরে, বৃষ্টি যদি হতে ধরে, আপনাকে যদি বাইরে যদি কেউ রাখে দেয়, ভাইরা আমার, বৃষ্টির মধ্যে আপনাকে কি করবে ভাই আমার? আপনাকে একটা ত্রিপাল দিয়ে পাল দিয়ে ঢেকে রাখবে, তবু আর আপনাকে আপনার বাড়িতে উঠাবে না। এ ভাই, হে আল্লাহর পেয়ারা বান্দারা, সে কবরকে মরণকে স্মরণ করুন, আখেরাতের সমানকে তৈরি করুন, কবরের সমানকে তৈরি করুন। আখেরাতকে সমানকে তৈরি করার জন্য একটা আল্লাহর পেয়ারা বান্দা 10,000 টাকা মাতা পিতার জন্য দান করার মতো কি নাই? আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের ধনে মানে বরকত দেবে। ভাইরা আমার, বন্ধু আমার, আজকে মনে করছেন আজকে টাকা দেব না, হাইরে আমার 10,000 টাকা কমে যাবে। এ বাপজান, আমি আপনাকে একটা কথা আমি নমুনা বলি। এই যে পালসা গ্রাম, পালসা গ্রাম চিনেন? আওসা পালসা চিনেন? আওসা পালসা গ্রামে একটা জুয়েল পুলিশ আছে, মুসলমান, তার বাবা ফুলবাড়ির মধ্যে 15 বিঘা একটা ডিগি নিয়েছে, কয়েক কোটি টাকা দাম, কয়েক কোটি টাকা দাম, অনেক টাকা। ছেলে অনেক টাকা রোজগার করে, পুলিশ অফিসার অনেক টাকা রোজগার করে, বিল্ডিং এর কাজ করছিল যে থাকবো বলে, একটা 2 তলা নিচতলা হয়েছিল, 2য় তলা হচ্ছিল। তো 2য় তলাতে কাজ করতে করতে হঠাৎ করে মিস্ত্রি বলছে, কাকা তার লাগবে। কি লাগবে বাবা? তার, রড ব্যান্ডিং হচ্ছিল, তার লাগবে। তো ওর একটা ছেলে ডক্টরিতে পড়ছে বেঙ্গালোরে,
তো বাবাকে দেখার জন্য এসেছে, বাবা মা আছে দেখতে এসেছে। ওখান থেকে আসার পরে বাবাকে বলেছে, বাবা আজকে গরুর মাংস আর পোলা খাবো। তো বাবা আবার পুরো মোটর সাইকেল নিয়ে গিয়ে গরুর মাংস নিয়ে এসে দিয়েছে, আর রান্না হচ্ছে। তো ওকে বলছে যে কোথায় যাচ্ছ? ওনার ওয়াইফ জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ? না তো তার লাগবে, তো তার আনতে যাচ্ছে। বলছে আগে খেয়ে নাও। তো বলছে তারটা নিয়ে এসে দিয়ে গোসল করে বাপ বেটাই একই সঙ্গে নামাজ পড়ে খাবো। বুঝতে পেরেছেন? ওখানে গেছে, ওখানে যাওয়ার পরে তারটা হাতে নিয়েছে, হাতে নিয়ে এইভাবে করতে 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 উল্টে পড়ে গেল। পড়ে গিয়ে সঙ্গে ওরা তাড়াতাড়ি করে দোকান থেকে বের হয়ে আসলো। বের হয়ে এসে তাকে উঠানোর পরে কালদিঘি হসপিটালে ভর্তি করলো। কালদিঘি হসপিটাল থেকে বলছে এখানে হবে না, তাড়াতাড়ি নিয়ে যাও। সেই ওই আল্লাহর বান্দাকে নিয়ে গিয়ে চলে গেল মালদা নিয়ে যে বলছে এখানে হবে না, রেফার করলো কলকাতা পিজি হসপিটালে। ওখানে নিয়ে গিয়ে পুলিশ বলছে ও টাকা নিয়ে গেছিল একটা ব্যাগে করে, টাকা ছিল হাতে, এরকম টাকা নিয়ে গেছে দিয়ে মানে পাগল হয়ে গেছে, বাবার জন্য পাগল হয়ে গেছে। তো ডাক্তার বলছে আপনার বাবাকে বাঁচানো সম্ভব নয়। তো পুলিশ এখন বলছে ডাক্তারবাবু আপনি আমার বাবাকে আজকে দিনের মতো কোনো রকম বাঁচান, আমি পৃথিবীর কোন ডাক্তারের কাছে ভালো হবে আপনি পরামর্শ দেন, যত টাকা লাগুক আমি টাকা দেব, যত টাকা লাগুক আমি দেবো, আমার বাবাকে বাঁচান। কত টাকা নেবেন? এই যে এখানে 1 ব্যাগ টাকা আছে, মানে পাগল হয়ে গেছে বাবার জন্য। ব্যাগটা ঘাট থেকে বের করে বলছে এই যে টাকা নেন, কত টাকা লাগবে বলেন আপনি, আমার বাবাকে শুধু বাঁচান। বলছে দেখেন আপনার বাবাকে টাকা দিয়ে বাঁচানো যাবে না। ও ভাই, কিছুক্ষণ পরে শোনা গেল ওই আল্লাহর বান্দা 1-1.5 ঘন্টা পরে খবর আসলো আর দুনিয়াতে নাই, চলে গেছে। সুবহানাল্লাহ। কোথায় গেল বাড়ি, কোথায় গেল জমি, কোথায় গেল জায়গা, কোথায় গেল সব কিছু পড়ে থেকে গেল। আপনারা খোঁজ নেবেন, লোকটার নাম হচ্ছে গিয়াসউদ্দিন, ওনার ছেলে পুলিশ অফিসার একজন। এ ভাই আপনাদেরকে আমি বলবো আজকে দুনিয়াতে কেউ থাকবে না বাবা, ছিলাম না আজকে আছি, এ দুনিয়া ছেড়ে চলে যাব বাবা, কেউ থাকবো না বাবা। আল্লাহর দ্বীনকে ভালোবেসে, আল্লাহ রসুলের ঘরকে ভালোবেসে, আল্লাহর কোরআনকে ভালোবেসে 10টা হাজার টাকা আপনাদের কাছ থেকে চেয়েছি, বেশি হয়ে গেছে বাবা। আপনারা এখানে 10টা হাজার টাকা দান করার মতো দাতা নেই? আছেন, পারবেন দিতে? মায়া মোহাব্বত আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছে জানেন? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। হে পৃথিবীর মানুষ, আওলাদের প্রতি অত লোভ লালসা করিও না, তোমরা টাকার প্রতি এত লোভ লালসা করিও না। এই পৃথিবীতে ফিতনা বলে তোমাকে আখ্যায়িত করবে, কাল কিয়ামতের দিনে তোমার ধন দৌলত টাকা পয়সা এইগুলোকে এক জায়গাতে করা হবে, হুতামা এক বলা হয়, হুতামা এক জায়গায় করা হবে, আর আগুন ধরিয়ে দেবে, ধাও 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 করে জ্বলবে, আর ওই হুতামার মধ্যে আপনাকে নিক্ষেপ করা হবে। আপনি কি মনে করেছেন মাল আমি ধরে থাকবো? সুবহানাল্লাহ। এ মাল ধরে থাকবেন বাবা, এ মাল আপনাকে শেষ করে ফেলবে। তো আল্লাহর রাস্তায় একটা কোনো আল্লাহর পিয়ারা বান্দা 10টা হাজার টাকার জন্য যাক, যদি কোনো আল্লাহর পিয়ারা বান্দা আসেন আমার এই মুখের কথাটা রাখেন, আমি আপনার ছেলের মতো আপনাকে আজকে আমি বাবা বলে রেখে যাব। আজকে একটা আলেমকে আপনি ছেলের মতো মনে করে 10টা হাজার টাকা আমার হাতে দিয়ে যান। আজকে আজ থেকে নিয়ে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, আমার বাবার জন্য যেরকম দোয়া করছি আপনার জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের জন্য দোয়া করব, যে ভাই আমার হাতে 10টা হাজার টাকা আমার মুখের কথাটা রক্ষা করবে, তার জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ। কথা দিচ্ছি যতদিন পর্যন্ত বাঁচবো আমি দোয়া করব ইনশাআল্লাহ। এ ভাই যদি কোনো ভাই থাকেন এই কথাটা রক্ষা করবেন ইনশাআল্লাহ, আপনাদের জন্য দোয়া করবেন। আছেন একটা কোনো আল্লাহর পিয়ারা বান্দা 10টা হাজার টাকা নেই ভাই? নাই পারবেন না? ঠিক আছে, পারবেন না ইনশাআল্লাহ। তো যাই হোক, যদি নাই পারেন 10,000 টাকা, 5টা হাজার টাকা দিনে বলা কোনো আল্লাহর পিয়ারা বান্দা, এই যে মাদ্রাসায় দেখছেন টিনের ঘর